আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে। ওহো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তুফান আইতেছে বলে শুধু বাংলাদেশে না, ভারতে সহ তুফান তুলে দিছে সাকিব খানের এই তুফান টেইজার। তো চলুন একটু নজর দিয়ে আসি তুফান টেইজারে। রায়হান রাফির সিনেমা তুফান শুধুমাত্র একটা টেইজার দিয়েই তুফান শুরু হয়ে গেছে। বাংলাদেশের একমাত্র সুপারস্টার নাম্বার 1 শাকিব খান ওরফে কিং খান। এই সাকিব খানকে কিং খান হিসেবে আমার দেখা লাস্ট সিনেমা পাসওয়ার্ড সিনেমার পর উনি আরো অনেকগুলি সিনেমা করেছে, বাট পাসওয়ার্ড সিনেমার পর এই কিং খানকে যেন কেউ ঠিকভাবে ব্যবহারই করতে পারেনি। কিন্তু রায়হান রাফি উনি শুধুমাত্র একটা টেইজারের মাধ্যমে সেই কিং খানকে আবার ফিরিয়ে আনছে। পূর্বের কথা মোতাবেক বাট সবচাইতে বড় দুঃখের বিষয় হলো কিছু কম সংখ্যার লোকেরা বলতেছে এই তুফান নাকি অ্যানিমেলের সস্তা ভার্সন, আবার কেউ বলতেছে কেজিএফ এর লাইট ভার্সন। কিন্তু আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাস্তব কথাটা হয়তো কেউ মেনে নিতে পারবে না, বাট এটাই সত্যি যে বাঙালিরা অ্যানিমেল আর কেজিএফ এর মতো সিনেমা দেখতে চাই। তাহলে সাকিব খানের তুফান সিনেমা যদি অ্যানিমেল আর কেজিএফ এর মতো হয় তাহলে দোষটা কোথায়? ঠিক বলেছো। আর যাই হোক, আমি একটা কথা শিওর বলতে পারি, যারা বাংলাদেশের কিং খানের ভক্ত না তারাও এই তুফান সিনেমার টেইজার দেখে পাগল হয়ে যাবে। এই টেইজারটি দেখে আপনার মনে হবে যেন সিনেমা হলে গিয়ে সিনেমাটা এখনই দেখে আসি, কারণ টেইজারে সাকিব খানের লুক, অ্যাটিটিউড, ডায়লগ এতটাই এনগেজিং ছিল। আর এর ব্যত্যয় ঘটিলে তার উপর টেইজারে এমন বিজিএম ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় না বাংলাদেশের সিনেমায় আগে এমন কোনো বিজিএম ব্যবহার করা হয়েছে। পূর্বের কথা মোতাবেক তাছাড়া সিনেমাটোগ্রাফি, ট্রানজিশন, সুপার স্লোমো, সুপার ফাস্ট, ভিডিও এডিটিং একদম গর্জিয়াস। তবে এখন আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই টেইজারটিতে বাংলাদেশের তুলনায় অনেক কিছু নতুনত্ব রয়েছে, সবকিছু নতুন। তাছাড়া এই সিনেমার স্টোরিতে যদি আরো কিছু নতুনত্ব থাকে আর এই টেইজারে যা দেখানো হয়েছে সম্পূর্ণ সিনেমায় যদি সেটা তারা ধরে রাখতে পারে, তাহলে আমি 100% শিওর বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির রেকর্ড ভাঙবে। আর আমরা আশাবাদী যেন সেটাই হয়। না, আরো বলার আছে। রায়হান রাফি টেইজারটাকে এমন ভাবে আপলোড করেছে, সিনেমার গল্পটাকে বোঝাটা একদমই কঠিন, যেটাতে এই টেইজারে আমাদের সাসপেন্স আরো বাড়িয়ে দিয়েছে। তবে আসল কথা হলো রায়হান রাফির খেলাটাই এইখানে। আর আমি যতদূর জানি রায়হান রাফির কাজে নতুনত্ব থাকবেই, যেটা কিনা আমাদের ভিউয়ার্সদের জন্য খুব এনগেজিং হয়। আর আমরা এখনো সেটাই আশাবাদী। তুফান, খুব ভয় পাইছি রে। টেজারে আর পোস্টারে মিলিয়ে 3টা ক্যারেক্টার এখনো পর্যন্ত রিভিল করা হয়েছে, সাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী। তবে চঞ্চল চৌধুরীর ডায়লগ শুনে ভাই রে ভাই, সাকিব খানের সমস্ত ডায়লগগুলির বিপরীত মনে হচ্ছে। তুফান, খুব ভয় পাইছি রে। তার মানে যতদূর হতে পারে সিনেমায় তাদের দুজনের মধ্যে ক্ল্যাশ হতে পারে, ডায়লগ শুনে তাই মনে হয়েছে। তবে এই সিনেমাটা যতদূর সম্ভব কুরবানিতে রিলিজ হতে পারে, বাট এই ডেটটি এখনো কনফার্ম না। যদি কুরবানিতে রিলিজ হয় তাহলে আমাদের জন্য খুশির সংবাদ, হয়তো আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। তবে এই সিনেমার কাজ নাকি এখনো কিছু বাকি আছে, তবে আমরা চাই সিনেমার কাজ সম্পূর্ণ ভালোভাবে কাজ শেষ করে তারপর আমাদের সামনে সিনেমাটি আনুক। তবে এখন আর আমার মনে হয় না বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কেউ বাংলাদেশি মুভি নিয়ে ক্রিটিসাইজ করতে পারবে, কেননা আমরা এটাই চাই, অনেক হয়েছে আর না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।